মুসলমান, আজকে সমাজের ভিতরে সৎ কাজ করবে মানুষ দূরের কথা, বান্দা একজন আরেকজনের হক নষ্ট করে কুল পায় না, বান্দা একজন আরেকজনের সঙ্গে মিথ্যা কথা বলে কুল পায় না। এ মুসলমান, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে লোভ দেখায় সুন্দর করে সৎ কাজের প্রতি উদ্বুদ্ধ করেছেন। যে কোনো জিনিসের ব্যাপারে যদি পুরস্কারের ঘোষণা না করা হয়, বান্দারা সেটা করতে চায় না। কোন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে প্রত্যেকটা নেকের বদলা বান্দার সামনে প্রকাশ করে দিলেন। বান্দা তুমি এই কাজটা করবা তাহলে ওইটা হবে, এই কাজটা করবা তাহলে ওইটা হবে। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে আমলের জন্য উদ্বুদ্ধ করেছেন। রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। কোন বান্দা অথবা বান্দি যদি নেক কাজ করে, কোন আল্লাহর মুমিন বান্দা, মুমিন শর্ত হওয়া লাগবে, কারণ বেঈমানেরা হাজারো ভালো কাজ করার দ্বারাও তাদের কোনো ফায়দা নাই। কারণ যদিও 24 ঘন্টা মানুষের সেবা করে একজন মুশরিক, একজন ইহুদি নাসারা যদি 24টা ঘন্টা মানুষের খেদমত করে, সারা জিন্দেগি যদি মানুষের সেবা করে, বান্দার ওই সেবার বিনিময়ে আল্লাহ কখনোই তার জান্নাত দিবে না। কেন দিবে না? কারণ ইসলাম কবুল করাটা হলো সবচাইতে বড় শর্ত। কোন বান্দা যদি নেক কাজ করার দ্বারা অথবা ভালো কোনো কাজ করার দ্বারা জান্নাত পাওয়া যাইতো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব রাসূলকে সহযোগিতার কারণে জান্নাতি হয়ে যাইতো। কিন্তু আবু তালেব পয়গম্বরকে এত সহযোগিতা করার পরেও আল্লাহর রাসূলের চাচা আবু তালেব জান্নাতি না জাহান্নামী? কেন জাহান্নামী বলে? 24টা ঘন্টা মুহাম্মদুর রাসূলুল্লাহকে এত সহযোগিতা করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকরাতুল মাউতের সময় আবু তালেবের কানে কানে এসে ডাক দেয়া বলে, চাচা আপনাকে আপনি একটু করে বলতেছি, আপনার জন্য আমি একটা অফার নিয়ে আসলাম। বলে, কি অফার? আবু তালেব ডাক দেয়া যখন বললেন, মোহাম্মদ তুমি অফারটা বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা আপনি একটা বারের জন্য আমার কানে কানে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ আপনি আপনার জিন্দেগিটা আপনার হাবিব, আপনার ভাতিজা মুহাম্মদের পিছনে আপনি কাটায় দিলেন। আমার 24টা ঘন্টা দায়িত্ব আপনি নিলেন, আমি যেখানে গেলাম ছায়ার মতো লেগে থাকলেন। আপনি চাচা বেঁচে থাকা অবস্থায় কেউ আমার গায়ে কাঁটাও পর্যন্ত লাগাইতে পারে নাই, ফুলের টোকাও পর্যন্ত দিতে পারে নাই। এত কিছু করার পরেও যদি আমি আপনাকে জান্নাতে না নেই, তাহলে আমার বড় আফসোস আর কষ্ট লাগবে। এই চাচা যান, একটা বারের জন্য আপনি আপনার জবানটা দিয়ে পড়েন, এক কালেমাটার স্বীকারোক্তি দেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বীকারোক্তি দেন। কিন্তু আবু তালেব ডাক দেয়া বলে, মুহাম্মদ আমি এত যদিও সহযোগিতা তোমাকে করলাম, কিন্তু আমি আমার মৃত্যুর আগে আমার ধর্মের সঙ্গে গাদ্দারি করতে পারবো না। আমার ধর্ম আমাকে গাদ্দার বলবে, আমার ভাইরা আমার গাদ্দার বলবে, আমার বংশরা আমাকে গাদ্দার বলবে। সুতরাং আমি কালেমা পড়তে পারবো না, কারণ আমি জানি তুমি সত্য নবী, আমি জানি আল্লাহ পাক একজন আল্লাহ। এরপরেও জানার পরেও কিন্তু আমি মানতে পারবো না, জবান দিয়ে স্বীকার করতে পারবো না। দেখেন তো এরকম সৌভাগ্য কত জনের আছে যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রত্যেকটা সময় সঙ্গী ছিল, কিন্তু শুধুমাত্র মুমিন না হওয়ার কারণে চিরস্থায়ী জাহান্নাম না জান্নাত। ভাইরা আমার, এই কারণে আল্লাহ পাক এই জায়গাটায় শর্ত দান করে দিলেন, প্রত্যেকটা মুমিন বান্দা, যারা বান্দা হোক অথবা বান্দি হোক, শর্ত হলো মুমিন হওয়া লাগবে। মানে আমিলা সালেহা, আল্লাহ পাক বলেন সে যদি সৎ কাজ করে আমি রব্বুল আলামিন তাকে কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই বান্দার জিন্দেগিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নেক জিন্দেগি দান করব। বান্দা নেককার একটা জিন্দেগি পেয়ে যাবে যদি সে সৎ কাজ করে আমলে সালেহের সঙ্গে। প্রত্যেকটা মুমিন বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, ওই ব্যক্তিকে যে জীবনটা আমি আল্লাহ পাক দান করব, ওই জীবনটা হবে উত্তম একটা জিন্দেগি। অর্থাৎ উত্তম জিন্দেগি মানে বান্দা টাকা কামাইতে গেলেও আল্লাহ পাক সম্পদের ভিতরে বরকত দিবে। বান্দা যদি নেক কাজের সঙ্গে ক্ষমতাও চায়, আল্লাহ বান্দাকে ক্ষমতাও দান করবে। বান্দা যদি নেক কাজের সঙ্গে ইবাদত করে, আল্লাহ পাক তাকে তার ওলি বানায় নিবে। বান্দা যদি যেই জায়গাটায় যায় নেক কাজের সঙ্গে যদি করে, প্রত্যেকটা কাজ রব্বুল আলামিন সুন্দরভাবে সাবলীলভাবে দুনিয়ার জমিনে সংগঠন করায় দিবে।
এই কারণে মুসলমান আল্লাহ পাক বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, অর্থাৎ বান্দার প্রত্যেকটা জিন্দেগির পরতে পরতে আমি উত্তম জীবন বান্দাকে দান করব। সুবহানাল্লাহ। উত্তম জিন্দেগি চায় না এমন কেউ আছে? হ্যাঁ, খালি মাত্র নামাজের জিন্দেগিটাই উত্তম জিন্দেগি নয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শিখায় দিলেন খালি আখিরাত পাইলাম আগার দুনিয়া পাও নাই এটাই উত্তম নয়। আল্লাহ পাক বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আগে সুন্দর করে দোয়াটা শিখায় দিয়া বলেন বান্দা তুমি মালিকের কাছে যখন চাইবা আগে তোমার দুনিয়াটা চাও। কারণ আমাদের অসংখ্য বুজুর্গানে দিন রায় কথা বলতেন, যেই ব্যক্তির দুনিয়া নাই ওই ব্যক্তির দিনও নাই, যেই ব্যক্তির জান্নাত নাই ওই ব্যক্তির দুনিয়াও নাই। সুতরাং আগে দুনিয়াও লাগবে তারপরে আখিরাতও লাগবে। কিন্তু আখিরাতটা অনেক মানুষ অনেকভাবে পায়। কেউ আখিরাতের জান্নাতটা পায় পিঠা টিটা খাওয়ার পরে, জাহান্নামে যাওয়ার পরে, পুরার পরে তারপরে জান্নাত পাবে। আবার কিছু কিছু বান্দারা মরার সঙ্গে সঙ্গে বিনা হিসেবে জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে চমৎকার একটি দোয়া শেখায় দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যে জন্য যখন দোয়া শুরু করবেন হাতটা ওঠানোর পরে ডাক দিয়ে বলবেন আল্লাহ তুমি আগে আমাকে দুনিয়া দাও, সফলতা আগে দুনিয়ার সফলতা দাও, দুনিয়ার সফলতা পাওয়ার পরে এবার আখিরাতের সফলতা দাও। আর আখিরাতের সফলতা যেহেতু পেয়ে গেলাম এখন তোমার কাছে আমি জান্নাত চাই, তবে জান্নাতটা বিনা হিসেবে জান্নাত চাই। ওয়া কিনা আযাবান নার, আযাব যেটা হবে জাহান্নামের ওটার থেকে বাঁচায় তারপরে সোজা জান্নাত দিয়ে দিবা। আল্লাহ পাকের কাছে এই দোয়াটা করে। এইজন্য দুনিয়াও দরকার আখিরাতও দরকার। আল্লাহ পাক বলেন লা ওয়ালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই হায়াতান তাইয়্যিবা মানে বান্দা দুনিয়াও পাবে আখিরাতও পাবে। সুবহানাল্লাহ। এইজন্য একজন চেয়ারম্যানই করতে গেলে তার আখিরাত চিন্তা করে তারপরে চেয়ারম্যানই করা লাগে। এখানে যেন কোনো অসৎ কাজ না হয়। মেম্বারি করতে গেলে চিন্তা করবে এই জায়গায় যেন কোনো গুনাহের কাজ না হয়। একজন ব্যবসায়ী ব্যবসা করার সময় চিন্তা করবে এই জায়গায় কোনো 2 নম্বরই না হয়। সমাজের ভিতরে যারা ব্যবসায়ী আছে চায়না কাপড়ে জাপানি কাপড় বলে 500 টাকা গজে মানুষের কাছে বিক্রি করে ধোকা দেয় আছে না নাই? ওজনের ভিতরে কম দেয়। এগুলা কি নেক কাজ না ভালো খারাপ কাজ? কি মনে হয়? জোরে বলেন কি কাজ? হারাম খাওয়া নেক কাজ না খারাপ কাজ? দুর্নীতি করা নেক কাজ না খারাপ কাজ? সুদ খাওয়া নেক কাজ না খারাপ কাজ? এ মুসলমান, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে নেক কাজ করতে বললেন। নেকের বিপরীত হইল বদ। এই জন্য কোন বান্দারা ব্যবসা বাণিজ্য করে সেখানেও বদগিরি করে, ওই জায়গায় মানুষকে ঠকায়, ওই জায়গায় মানুষের মাপে কম দেয়। আল্লাহ বলেন না না, মান আমিলা সালিহা, যদি কোনো বান্দা সৎ কাজ করে তাহলে এই বান্দার ব্যবসাটাকেও আমি আল্লাহ উত্তম ভাবে বরকত দান করে দিব। ওয়ালা নাহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই হায়াতের ভিতরে মানুষের ব্যবসা জড়িত, হায়াতের ভিতরে মানুষের সম্পদ জড়িত, হায়াতের ভিতরে মানুষের সমস্ত কাজ জড়িত। আল্লাহ বলেন সে উত্তম ভাবে যদি চলে আমল করে প্রত্যেকটা পদে পদে আমি আল্লাহ পাক তাকে উত্তম রিজিক দান করে দিব। এই জন্য ব্যবসা বাণিজ্য করতে গেলে ভালো মতো নাকি 2 নম্বরই করে? জোরে বলেন। ভালো মতো। মাপে কম দিবেন না বেশি দিবেন? সমান। পারলে একটু বেশি দেন, কারণ ওইটা আল্লাহ পাকের কাছে নেক হিসেবে প্রমাণ করবেন। কিন্তু কম যেন না হয়, কারণ অনেক সময় মাপে সমান দিলেন কিন্তু হইতে পারে এখানে কোনো ঝামেলা ছিল দাড়ি পাল্লায়, তার কারণে একটু সে কম পেয়ে গেল, এই কারণে একটা বাড়ায় দিয়ে দেন। আমি অসংখ্য মানুষকে এরকম দেখেছি যারা 1 কেজি বরাবর মাপার পরে এবার আরো 2টা দিয়ে দেয় যে দিলাম বাড়ায়া। কেন? আমি জালেম হতে চাই না, মাজলুম হতে চাই। কারণ কি? মাজলুমের দোয়া আল্লাহ পাক কবুল করে, কিন্তু জালেম যদি হই কোনো দোয়া আল্লাহ পাক কবুল করবে না। কাউকে যদি মাপে কম দেওয়া হয় জালেম হইলাম না মাজলুম হইলাম? জালেম না, তাহলে আমার দোয়া আল্লাহ কবুল করবেন কিভাবে? আর যদি তাকে মাপে কম না দিয়ে সমান সমান দেওয়ার পর আর 2টা বাড়ায় দেই, তাহলে এখন আমি তাকে জিতায় দিলাম তার অগোচরে। সে তো মনে করলো 1 কেজি দিছে, কিন্তু আমি তো জানি তাকে 2টা জিনিস বাড়ায় দিলাম। তা আল্লাহ পাক কি এটা দেখছে না দেখে নাই?
তো বলেন তো ওই দুইটা যে আপনি আল্লাহর জন্য দিলেন, ওইটা কি বিফলে যাবে না আল্লাহ পাক জমা রাখছেন? জমা রাখছেন, জমা। অবশ্যই কোনো না কোনো জায়গা থেকে ওইটার বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। এই জন্য ব্যবসায়ী যখন ব্যবসা করবে তখন এই চিন্তা করবে, এই ব্যবসাটা শুধুমাত্র টাকা কামানোর ধান্দা নয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যবসায়ী যদি সৎ ব্যবসায়ী হয়, ওই ব্যবসায়ীকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 প্রকার মানুষের সঙ্গে আল্লাহর জান্নাত দিবেন। 1 নম্বর নবীন, 2 নম্বর সিদ্দিকিন, 3 নম্বর শুহাদা, 4 নম্বর সালেহিন। এই 4 প্রকার মানুষের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবেন। যদি সে সৎভাবে ব্যবসা করে, বরকত তো আছেই, থাকবেই। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা নেক কাজ করো, আমি নেক কাজ করার পর আপনি আপনার জায়গায় থেকে যদি নেক কাজ করেন, এখন যদি প্রশ্ন করেন আল্লাহ পাক আমাকে কি দিবে, আমি তো আল্লাহর কাছে নেক কাজ দিব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি দান করবে? আল্লাহ পাক বলেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এই যে যত যাবতীয় নেক কাজ আপনারা করলেন অথবা করবেন, এই সমস্ত নেক কাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন আপনি বিপদে পড়বেন, এটার বিনিময়ে আল্লাহ পাক সকল বিপদগুলোকে দূর করে জান্নাত দান করে দিবেন। কি কাজের উসিলায়? বলেন কি কাজের? নেক কাজের উসিলায়। নেক কাজ করব না বদ কাজ করব? জোরে বলেন, নেক কাজ করব না বদ কাজ? যারা মানুষ হওয়ার পরে, মুসলমান হওয়ার পরেও বদ কাজ করে, তারা কি আসলে মানুষ না অমানুষ? চেহারা যদিও দেখা যায় সুন্দর, কিন্তু চেহারার সৌন্দর্যের কারণে মানুষের কোনো দাম নাই। প্যান্ট শার্ট টাই পরছে, দেখলে মনে হয় বিশাল বড় স্যার, অফিসার। আবার অনেকে আছে চেহারা সৌরভ ধরছে হুজুরের, কিন্তু হুজুরের কোনো আমলই তার ভিতরে নাই। অনেকে আছে পীর সাহেবের ভাব ধরে, কিন্তু আস্থা ভণ্ড একটা দুনিয়াতে আছে না। ভাইরা আমার খুব বুঝবেন, এই জন্য মানুষের চেহারার কারণে হয় না, মানুষের আখলাকের কারণে হয়, নেক কাজের কারণে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের চেহারা আর আবু জাহেল, এই দুইজনের চেহারা প্রায় কাছাকাছি ছিল, কারণ চাচা ভাতিজা। এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে দোজাহানের বাদশা বানাইছে, আরেকজন হলো কুলাঙ্গার। ঠিক কিনা জোরে বলেন? এই কারণে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চেহারার দিকে তাকায় না, নিশ্চয়ই আল্লাহ পাক সম্পদের দিকে তাকায় না, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ক্ষমতার দিকে তাকায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একজন কোটিপতির এমবিবিএস ডাক্তার অথবা এমপি মন্ত্রীর চাইতেও একজন রিকশাওয়ালা ইমানদারের দাম বেশি। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তো তারা, মানুষ তো তারা যাদের উপরের চামড়াটাও কালো, যাদের চেহারা সুন্দর না, যাদের কাছে কোনো সম্পদ নাই। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক বান্দার সম্পদের দিকে না তাকাইলেও, বান্দার ক্ষমতার দিকেও তাকাই না। আমি আল্লাহ দেখি বান্দার কলবটার ভিতরে নেক কাজের গুরুত্ব আছে কিনা। যে বান্দার কলবের ভিতরে নেক কাজের গুরুত্ব থাকবে, ওই বান্দার দাম আমি আল্লাহর কাছে সমস্ত বড়লোক কোটিপতির চাইতেও বেশি না কম। এই জন্য ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বলেন, নেক কাজের বিপরীতে আল্লাহ পাক বান্দাকে জান্নাত দান করে এবং প্রতিদান দেয়, বিপদ থেকে হেফাজত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেন, বহু আগের জামানার ঘটনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদেরকে নসিহত করার জন্য বসলেন। পয়গম্বর সুন্দর করে একটা ঘটনা আমাদেরকে বর্ণনা করে শুনাইতেছিলেন। বলে, কেমন ঘটনা? দেখেন, আমরা নেক কাজ না করলেও আল্লাহ পাকের সামনে যে দাঁড়াইতে হবে, এই ভয়টা আছে না নাই? কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের এই ভয়টাও নাই যে আল্লাহর সামনে একদিন দাঁড়াইতে হবে। যদি থাকতো, এইভাবে গুনাহের কাজ করতো না। কন্টিনিউ গুনাহের কাজ করা, এটা কুফরির শামিল। সব সময় সর্বদা গুনাহের কাজ করা কিসের শামিল? কুফরির শামিল। কারণ আল্লাহ পাক তাও তার নাই। যারা এই ভয় রাখবে যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয় যদি কারো দিলে থাকে, আল্লাহ পাক বলেন
আমি ওই বান্দার জন্য 2টা জান্নাতের ফয়সালা রাখবো, 2টা। শুধু এতটুকু ভয় যদি থাকে যে আল্লাহর সামনে আমাকে কি করা লাগবে, দাঁড়াইতে হবে, এই ভয় কি আমাদের আছে? টেনশন হয় তো ইনশাআল্লাহ? টেনশন যদি হয়, কোনো টেনশন নাই আর। আল্লাহর সামনে দাঁড়ানোর যদি ভয় থাকে তাহলে আর অন্য কোনো টেনশন নাই ইনশাআল্লাহ। জান্নাত রেডি কয়টা? যদি রেডি কয়টা? এইজন্য আল্লাহ পাক বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। কোন বান্দা যখন নাকি আমি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় তার দিলের ভিতরে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দাটার জন্য একটা নয় 2টা জান্নাত রেডি রাখবো। এক একটা জান্নাতের পরিধি কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসলমান, তোমরা যে জান্নাতের পিছনে দৌড়াও, এই জান্নাতের প্রশস্ততা হইল, আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই জান্নাতের পিছনে তোমরা দৌড়াইতেছো, এই জান্নাতের প্রশস্ততা হইল আসমান আর জমিনের সমান। রাসূল বলেন আপনার থেকে আপনি একজন মুমিনকে আল্লাহ পাক সবচেয়ে ছোট্ট যেই জান্নাতটা দান করবেন, এই জান্নাতটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কত বড় হবে জানেন? আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে ছোট জান্নাতের যেই জায়গাটা দিবেন, ওই জায়গাটাই হবে এমন দুনিয়া 10টা দুনিয়ার সমান জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, ও গো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ। শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে, তবে জান্নাত পাবে তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। সুবহানাল্লাহ। জান্নাতের ওয়ালা কে? ভাইরা আমার দেখেন, এতটুকুন ভয় যদি থাকে, আল্লাহ পাক বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এই যে আল্লাহ পাকের ভয় যদি বান্দার থাকে যে মালিকের সামনে দাঁড়ানো লাগবে, ওই বান্দা কোনোদিন ঘুষ খাইতে পারবে না, ওই বান্দা কোনোদিন দুর্নীতি করতে পারবে না, ওই বান্দা জনগণের মাল চুরি করতে পারবে না, ঠিক কিনা? আজকে নেককার কারা বদকার কারা তাদের চেহারা দেখলেই প্রকাশ পায়, ঠিক কিনা? জোরে কর। নেককারদের চেহারা দেখলে কি বুঝবেন? সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। এদের চেহারা দেখলেই বোঝা যায় এদের কপালটা আল্লাহর সিজদায় অবনত থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নেককারদের পরিচয় বর্ণনা করেছেন, তাদের কপালের দিকে তাকাইলে সিজদার আলামত পাওয়া যায়। বর্তমান মুসলমানের চেহারার দিকে তাকাইলে দুর্নীতির আলামত পাওয়া যায়। বর্তমান মুসলমানের চেহারার দিকে তাকাইলে ঘুষ আর সুদের আলামত পাওয়া যায়, ঠিক কিনা? ঘুষ খাইতে খাইতে চেহারা একদম কুকুরের মতো, শুকুরের মতো বানায় ফেলছে। না খাইলে পেটের ভাত হজম হয় না। যে যত বেশি ঘুষখোর তার সম্মানও তত বেশি দুনিয়াতে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। আবার বলে ওইটা বাদ দে বেটা দরবেশি, দুনিয়াতে থাকতে বাংলাদেশে ভালো মানুষের ভাত নাই, এগুলো বলে আকাম করে আর দলিল দেয় কি বাংলাদেশে ভালো মানুষের ভাত নাই। কে কয় ভালো মানুষের ভাত নাই? ভালো মানুষের জন্য আল্লাহ পাক পোলাও আর মান্না সালাও অপেক্ষা রাখে। আর যেগুলো দুর্নীতিবাজ, ঘুষখোর, সুদখোর, এদের জন্য আল্লাহ পাক পচা জিনিস রাখে, যেটা সে ভালো মনে করে খায়। এরা বুঝেও না যে এরা কোন জিনিস খাইতেছে। হারাম খাইতে খাইতে পেটটাকে জাহান্নামের আগুন বানায় রাখছে, কিন্তু হুঁশ নাই। আবার এরাই সমাজে নিজেদেরকে বড় বড় শিক্ষিত পণ্ডিত বলে দাবি করে। শিক্ষা থাকবে, কিন্তু শিক্ষা থাকলেই মানুষকে মানুষ বলা যায় না। এই জন্য শিক্ষা যেটার সাথে কোরআনের শিক্ষা মিশে যায় আর ওই শিক্ষার সাথে আমল মিশে যায়, ওকে বলা চলে মানুষের মতো মানুষ, ঠিক কিনা? জোরে বল।
ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। আছে না নাই? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা কি? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না বেঠিক? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। এলাকায় নাই আকাম করতে রাজি, বিয়া করতে রাজি না। যার বউ নাই তার বউর অভাব নাই। এখন যে কোনো জায়গায় যদি দেখেন এদেরকে, কাজী ডেকে বিয়া পড়ায় দিবেন। বাপ মা আমার সন্তান ছোট, বিয়ে বুঝবে কি? যেই পোলা পিরিত বুঝে গাছের নিচে বসা, ওটা বিয়েও বুঝবে। এজন্য বিয়ে দিয়ে দেন সময় মতো, জেনা ব্যভিচার থেকে সমাজ হেফাজত থাকবে। শুধু তাই নয়, বিয়ে যত সময় মতো দিবেন, বিয়ে যত তাড়াতাড়ি দিবেন, আল্লাহ পাক রিজিকের ফায়সালাও করবে তাড়াতাড়ি। আমাদের দেশের মানুষেরা বিয়ে করে 30-35 বছর পার হওয়ার পরে, এরপরে বিয়ে যেটা করছে ওইটার বয়স মনে করেন 32, 34, 35। এখন বিয়ে শাদী করার পরে এবার অপেক্ষা করে হানিমুন করবে। তো 5-7 বছর খালি হানিমুনের জন্যই যায়। বয়স হয়ে গেছে এবার 40 পার, সন্তান নেয় না। দূর নিমুনি, সন্তান নিলে তো শেষ, মজা নাই। এতদিন সন্তান নেয় না, যখন 40 বছর পার হয়ে গেছে এখন চিন্তা করছে না, এখন বাপ হওয়া দরকার। এখন এমন করছে অর্ডার দিলেই মনে আল্লাহ তার সন্তান দিয়ে দিবে। এখন এত চেষ্টা করে সন্তান আর হয় না। যেই সন্তান আর হয় না, তখন কি আর করবে? খালি কিছুদিন পর পর আজমির শরীফের দরবারে দৌড়ায়, অথবা খাজা বাবার দরবারে দৌড়ায়। বাবার দরবারে যায়, বলে বাবা গো বিয়ে তো করলাম এত বছর, সন্তান তো হয় না। বাবাও তো সেই কোয়ালিটিরই বাবা। বাবা কয় আচ্ছা বিবি যারা আমাদের কাছে 1-2 দিন রেখে যাও, সুমন্দার সু কালা কুত্তার সন্তান হয়ে যাবে। কি ভণ্ড না ভালো? এজন্য সন্তান নেওয়ার জন্য আগে বিয়ে করা দরকার, বিয়ের সাথে সাথে সন্তান নেওয়ার ট্রাই করা দরকার। হানিমুন যা করবেন, যারা ওলামা একরাম আছে, ইমানদার আছে, এরা বিয়ে করার পরে এরা কি বউরে নিয়ে মজা করে না? নাকি সে একাই করে? সে একা করে না, সে 10 জন নিয়ে করে। আর ওলামা একরাম ইমানদাররা নিজেরা একা করে। কারণ সে তার বউরে যখন দেখায়, সমস্ত রাস্তাঘাটের মানুষকে দেখায়। মুচিও তার বউর দিকে যেই নজরে তাকায়, সেও গভীর রাতে তার বউর দিকে একই নজরে তাকায়। পার্থক্য রইল কোথায়? রিক্সাওয়ালা তাকায় তো ইচ্ছা ভালো। এবার হইল সে এলাকার চেয়ারম্যান, তার একটা বউ সম্মান আছে না আলাদা, তার বউরে মুচি দেখা ওরকম করে না, বউ সেই ভাই সেই। কিন্তু আলহামদুলিল্লাহ ইমানদারদের বউরে থেকে ওটা বলতেও পারে না, দেখতেও পারে না। এই জন্য আমরা আমাদের বউদেরকে নিয়ে মজা করি একা, তোমার বউরে নিয়ে তুমি একা মজা করো না, আরো 10 জন নিয়ে মজা করো। খারাপ কাজ না ভালো কাজ? এরপরে আমাদের এহসাস নাই। আর বিয়ে করার কথা বললে আরো উল্টা পাল্টা কথা, কি না খাওয়াবে কি? নিজের পায়ে দাঁড়াতে শিখে নাই। তা নিজের পায়ে দাঁড়াতে শিখে নাই, দাঁড়ায় কার পায়ে? বান্দরের পায়ে দাঁড়ায়? অবস্থা এরকম। তা সন্তানকে বিয়ে দেব কবে? একটু নিজের পায়ে দাঁড়াক, একটু চাকরি বাকরি করুক, তারপরে বিয়ে দেব, কোনো সমস্যা নাই। অথচ আল্লাহ পাক বলেন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ইয়াকিন করে বিয়ে করে সময় মতো, আল্লাহ পাক রব্বুল আলামিন সে যদি গরীবও থাকে, আল্লাহ পাক তাকে ধনী বানায় দিবেন। এই কথা কার? আল্লাহর ওয়াদা মিথ্যা না সত্য? এজন্য সন্তানদেরকে সময় মতো বিয়ে করা, বাল্য বিবাহের কথা বলতেছি না আমি, সময় মতো বিয়ে করা। তাহলে দেখবেন সন্তানের সম্পদ এবং সন্তান উভয়টাতেই বরকত দিবেন কে? পোলাপান যেগুলা প্রেম প্রীতি বুঝে, এগুলা বিয়ে শাদীও বুঝে।
আজকালকার সমাজে 12 বছরের পোলাপান পর্যন্ত 9 বছরের মেয়ের নিয়ে রাস্তাঘাটে বেরোয় ভালোবাসা দিবস পালন করতে। এটা আমাদের সন্তানেরাই, অথচ বাপ মার কোনো খবর নাই। এতটা বেহাল দশা আমাদের সমাজে। আল্লাহ পাক এই সমাজকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না বেটি? বাইরে আবার এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আপনার আমার প্রত্যেকের জবাব দেওয়া লাগবে। এই ভয়টা থাকা এটা মুমিনের গুণ। রব্বুল আলামিন বলে বান্দা এই এতটুকুন ভয় যদি রাখো, দাঁড়ানো লাগবে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, একটা নয়, আমি আল্লাহ পাক এই চিন্তার কারণে 2টা জান্নাত তোমাদের জন্য রেডি রাখবো। এ মুসলমান, যদি অনেক সময় আমরা গুনাহ করে ফেলি, অনেক সময় আমরা নেকের পথে চলতে পারি না, কিন্তু এরপরও একটা মনের ভিতরে ভয় থাকে, অনুতপ্ততা থাকে। হায় হায়, এত গুনাহ আমার দ্বারা হয়ে গেল, আমি আল্লাহর দরবারে কেমনে দাঁড়াবো? এতটুকুন ভয়টাই জরুরি। এতটুকুন ভয় যদি কোনো মানুষের ভিতরে না থাকে, ও তো মুসলমান হতে পারে না, ও নালায়েক, নাখান্দা, নাজিস, বেঈমান। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বহু আগের জামানার ঘটনা, একজন বান্দা, যেই বান্দাটা নেক কাজ তেমন করতো না, সাকরাতুল মাউত যখন চলে আসছে, বান্দাটা ডাক দেয়া বলে, সন্তান, তোমাদের কাছে আমার ওসিয়ত, আমি যদি ইন্তেকাল করি, আমার ইন্তেকালের পরে তোমরা একটা কাজ করবা। বলে কি কাজ? বলে আমি তো দুনিয়ার জমিনে সুন্দর করে ইবাদত বন্দেগী করে যেতে পারি নাই, আল্লাহ পাকের সঙ্গে তাআল্লুক ভালো রাখতে পারি নাই। খুব বুঝবেন, দেখেন ভাইরা আমার, শুনেন, একটা বান্দা ইবাদত করতে পারে নাই, একটা বান্দা নেকের কাজ করতে পারে নাই, এই বান্দাটা এখন সন্তানদেরকে ওসিয়ত করে ডাক দিয়া বলে, সন্তান আমার, আমার দিলের ভিতরে বড় ভয়, আমি আমার মালিকের সামনে কোন মুখ নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমি দাঁড়াবো? আমার কাছে এমন কোন চেহারা নাই যে আমি আমার চেহারা নিয়ে আমার মালিকের সামনে দাঁড়াই। আমি নামাজ ঠিকমতো পড়ি নাই, ইবাদত করি নাই, মালিককে ডাকি নাই, কিন্তু আমার এখন ভয় হয় যদি আমার মাওলা আমাকে জাহান্নামের আগুনে দেয়, আমার হালত কি হবে এটা আমার জানা নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোটাকে ভয় পাই। আমার মালিক যদি আমাকে প্রশ্ন করে, বান্দা এমন কি আমল তুমি আমার কাছে নিয়ে আসছো যে আমলটার উসিলায় আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব, এমন কথা যদি আমার মালিক বলে, আমার জান্নাতে যাওয়ার মতো কোনো উসিলা তো আর নাই। এই বান্দাটা এই ভয় করতে 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 সন্তানকে ডাক দিয়া বলে, সন্তান, আমি তোমাদেরকে মরার আগে একটা ওসিয়ত করলাম, আমার ওসিয়তটা তোমরা খেয়াল করে শুনবা আর পালন করবা। যদিও আমার ওসিয়তটা তোমাদের কাছে ভালো লাগবে না, কিন্তু আমি তোমাদেরকে যে ওসিয়ত করব, ওসিয়তটা আমি আমার দিল থেকে করব, তোমরা আমার ওসিয়তটা সুন্দর করে পালন করবা। সন্তানদেরকে সুন্দর করে এই কথা বলে, সন্তানরা বলে, বাবা আপনি বলেন। বাবা ডাক দিয়া বলে, সন্তানেরা, আমার ইন্তেকালের পর লাশ তোমরা সময় মতো দাফন দিবা না, আমার লাশটা তোমরা দাফন কাফন কোনো কিছুই দিবা না। অন্যদের মতো দাফন যেভাবে দেয়, মাটির ভিতরে যেভাবে দেয়, আমার লাশটা সেভাবে দাফন দেওয়া দরকার নাই। কি করব বাবা? আমার লাশটা তোমরা কি করবা? আমি তোমাদেরকে একটা সুন্দরভাবে পরামর্শ দেই, কথা বলে যাই। তোমাদের কাজ হলো, আমি যখন ইন্তেকাল করব, আমার ইন্তেকালের পরে তোমরা লাশটা দাফন না দিয়া একটা কাজ করবা, বিশাল বড় মাঠের ভিতরে নিয়ে যাবা, যাওয়ার পরে লাকড়ি ধরাইবা, আগুন ধরাইবা, এমন লাকড়ি দিবা যে লাকড়িতে আগুন বেশি জ্বলে, এমন তেল দিয়ে দিবা যেই তেলে অতি দ্রুত আগুন ধরে যায়, আগুনটা যেন দাও দাও করে জ্বলে, এমন একটা আগুন দিবা, এমন লাকড়ি দিবা। আর আমার ইন্তেকালের পরে সাথে সাথে আমার লাশটা দাফন না দিয়া তোমরা ওই আগুনের ভিতরে জ্বালায় দিবা। সন্তানরা ডাক দিয়া বলে, বাবা এটা কেমনে সম্ভব? একটা সন্তান হয়ে বাবার লাশটা নিজের চোখের সামনে আগুন দিয়ে পোড়ানো সম্ভব নয়।
বাবা ডাক দেয়া বলতেছে, এটা আমার ওসিয়ত, তোমাদের জন্য মানা জরুরি। আমি তোমাদেরকে ওয়াদাবদ্ধ করাইলাম, আমার লাশটা তোমরা জানাজা না দিয়া, দাফন না দিয়া, সুন্দর করে আগুন দিয়া জ্বালা ছাই করে ফেলবা। খুব খেয়াল করবা, একটা বালু, একটা কণাও যেন, একটা হাড্ডি যেন বাদ না পড়ে। আমার প্রত্যেকটা হাড় যেন একদম ছাই ছাই হয়ে যায়। সন্তানরা ডাক দেয়া বলে, পিতা আপনার ওসিয়ত আমরা মানতে চাই, মানবো, কোনো টেনশন নাই। বাবাটা অসুস্থ হতে হতে হঠাৎ করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। বাবা এবার ডাক দিয়া ওসিয়ত করে এই কথাটাও বলেছিলেন, যখন নাকি আমার লাশটা আগুন দিয়ে পুরানো হয়ে যাবে, তখন যেই ছাইগুলো তোমরা পাইবা, এই ছাইগুলোকে কয়েকটা ভাগে ভাগ করবা। এই ছাইগুলোকে প্রথমে তোমরা বালুর সঙ্গে, মাটির সঙ্গে মিশায় দিবা, তারপরে ছাইগুলোকে নদী সমুদ্রের সঙ্গে ভাসায় দিবা, তারপরে ছাইগুলোকে বাতাসের সঙ্গে মিলাই দিবা। সন্তানটা ডাক দিয়া বলে, বাবা এই কাজ করার দ্বারা আপনার জন্য কি ফায়দা? বাবা ডাক দিয়া বলে, এ সন্তান, আমি তো দুনিয়ার জিন্দেগিতে নেক কাজ করতে পারি নাই, আমি তো দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে পারি নাই। আমি আমার মাওলার সামনে যখন দাঁড়াবো, জাহান্নাম ছাড়া কোনো আমার উপায় নাই। আমার মনে মনে একটা ধারণা, আমি যদি আমার সমস্ত শরীরটাকে জ্বালায় পোড়ায় ছাইগুলো বাতাসের সঙ্গে ভাসায় দেই, আমার মাওলা হয়তো আমার লাশটা আর পুনরুত্থান করতে পারবে না। আমি আমার মাওলা পাকের আযাব থেকে নিজেকে হেফাজত করতে পারবো। সন্তানরা যখন বাবা মারা গেল, বাবার ইন্তেকালের পর সমস্ত সন্তানরা মিলে বাবার ওসিয়ত অনুযায়ী সুন্দর করে লাশটা দাফন না দিয়া আগুন দিয়ে পোড়ায় দিল। পোড়ায় দেওয়ার পর এবার কিছু অংশ বাতাসের সঙ্গে, কিছু অংশ মাটির সঙ্গে, আর কিছু অংশ পানির সঙ্গে মিলায় দেয়। কিন্তু আমার মাওলা এমন একজন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমরা এটা মনে করো না তোমাদেরকে আমি আল্লাহ যেখান থেকেই বের করলাম, আবার দ্বিতীয়বার তোমাদেরকে সেখান থেকে উঠাইবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান, পারেন না এমন কোনো কিছু আছে নাকি বলেন তো? এই জন্য মালিক বলেন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার মালিক যদি কোনো কিছু চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সময় দরকার হয় না। মালিক খালি বলে একবার হও, আল্লাহর এই হও ইচ্ছা হওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে সমস্ত কিছু হয়ে যায়। সব বিপদ থেকে হেফাজত করেন ওয়ালা কে? বান্দা যখন এই ওসিয়ত করে গেল, সন্তানরা এখন বাবার লাশটা আগুন দিয়ে পুড়ে জায়গায় জায়গায় ছড়ায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ওই বান্দার সমস্ত বিচার হিসাব নিকাশ যখন নিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার লাশের ধোঁয়াগুলো যেখানে যেখানে মিশে আছে, এটা আল্লাহর জানা না অজানা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, এর বাতাস, কোথায় তোর অংশ? তুই এই বান্দার অংশটা আমি আল্লাহর কাছে ফেরত দিয়া দে।